হযরত আনাস ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে বললেন যেখানে আমার উম্মত মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় আমাকে পাবে বাবা আনাস। ইয়া রাসূলুল্লাহ, কোথায় পাবো? হযরত আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি আমাকে পেতে চাও হাউজে কৌশল নয় পুলসিরাতের কোণায় গিয়ে খোঁজ করো। জয় বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত আল্লাহ নবী বললেন, বাবা আনাস ওই পুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে। পুলসিরাত কোনো কালো অমাবস্যার মেঘের মতো হবে। ওই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায় বসে থাকবো। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে। আমার উম্মত গুনাহগার হয়ে গেলে পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের ধারে গিয়ে দাঁড়াবো। আমি দেখবো আমার উম্মত টলমলো 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 করে। আমি ওই সময় পুলসিরাতের গোড়া ধরে আমার আল্লাহকে ডাক দেবো, আল্লাহ আমার উম্মত পুলসিরাত পার হতে পারে না, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হচ্ছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ হায়দারপুরের অমুক আর পার হতে পারে না, আল্লাহ আমার উম্মত মনে হয় এবারে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আল্লাহ আমি রাসূলুল্লাহকে কেন বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আল্লাহ আমার উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়েছিল, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, ও আমার ফেরেশতারা, ওরে আমার মালায়েকারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। ওকে নিয়ে এসো। হযরত আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুলসিরাতের গোড়ায় পেলাম নবী গো, এরপরে আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী বলল, বাবা আনাস মিজানের দাড়িপাল্লার কাছে আমাকে পাবে বাবা। অসুবিধা হচ্ছে? আর আধা ঘন্টা থাকবে, অসুবিধা হবে? একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে এতটুকু মাথায় রাখেন, হিজবুল্লাহ যতক্ষণ থাকবে একটা বাজে কথা বলবে না, এটা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয় কোথায়? মিজান, যেখানে দাড়িপাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ওখানে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিল, বাবা আনাস মিজানের দাড়িপাল্লার কাছে যেখানে নেকি বদি ওজন হবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব। আমার গুনাহগার উম্মতিদের যাদের নেকি হালকা হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে আমার উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে। এবার উপায় কি? রাসূলুল্লাহ বলেন, ওই সময় আল্লাহ আমি নবী আমার মুখের দিকে তাকাবে। জোরে বলুন, আমি নবী আমার মুখের দিকে তাকাবে। হাবিব, এবার কি হবে? এ তো সমান সমান হয়ে গেছে। আমার নবী বলবেন, আল্লাহ সেই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো খুশি হব না। আল্লাহ বলবে, ফেরেশতা ওটাকেও জান্নাতে পাঠিয়ে দে, ছেড়ে দে, আজকে আমার হাবিবের খাতিরে দে, ওটাও ছেড়ে দে। সুবহানাল্লাহ বলে। আশা রাখেন আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন না ইনশাআল্লাহ। আরে গুনাহগার হলেও জাহান্নামে যাব না, এটা আশা তো রাখতে হবে নাকি? আর যদি আশা করেন না আমি নামাজ পড়ি না আমি জাহান্নামে চলে যাব, এই আশা ঠিক না। সকলেই আল্লাহর রহমতের আশা করতে হবে, জান্নাতের আশা, রাসূলের সুপারিশের আশা রাখতে হবে। হাদিস শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছে, বাবা ময়দানে বাশরে
মিজানের দাড়ি পাল্লা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর একজন গুনাহগার উম্মত, তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছে বাবা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বাবা ওই বান্দাটাকে ডেকে ডেকে বলে দিয়েছে, ফেরেশতারা আমার এই বান্দা আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, একে জাহান্নামে পাঠিয়ে দিন। বান্দাটাকে ফেরেশতারা ধরে ঘাট ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যখন চলে যাবে, আল্লামা সুয়ুতি লেখেন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত মানুষদের থেকে আল্লাহ লম্বা করে দেবেন। হযরত আদম আলাইহিস সালাম ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে ময়দানে হাশরে দাঁড়িয়ে আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এই বলে যে আওয়াজ দেবেন আল্লাহর নবী ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সেদিনে কেউ আমল হবে না বাবা। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে এসে হযরত নবী আদম আলাইহিস সালামের পায়ে দাঁড়াবে। আদম কি বলছেন বলুন? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ তাকিয়ে দেখো, আমি দেখতে পেলাম তোমার একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকিয়ে দেখবেন, সত্যিই তো নবী আমার পাগলের মতো ছুটে গিয়ে জাহান্নামের দরজায় এই হায়দারপুরের সোনারে তোদের জন্য নবী ছুটে গিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াবে রে। তোরা আমার নবীকে কষ্ট দিবি রে, বেনামাজি হয়ে আমার নবীকে কষ্ট দিবি রে, দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দিবি রে, জিনা করে আমার নবীকে কষ্ট দিবি রে। তোর জন্য ময়দানে হাশরে আল্লাহ নবী বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ দরবারে। এ হায়দারপুরের সোনারা, আমি তোদের ভাই হিজবুল্লাহ, তোদের পা দুটা ধরে বলি আল্লাহর নবীকে কষ্ট আর দিস না রে। সেদিনে নবী ছাড়া আমার আপনার কেউ আর হবে না রে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজা দাঁড়িয়ে বলেন, আল্লাহ আল্লাহ, ফেরেশতাদের বল সরে, আল্লাহর হুকুম হয়েছে আমার মন। আল্লামা সুয়ুতি লিখেছে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক কুদরতি নজরে দেখে বলছে, ফেরেশতা এত বড় ক্ষমতা, আমার হাবিবকে সরিয়ে হাবিবের উম্মতকে জাহান্নামে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা, আজকে আমার হাবিব যা বলবে তাই করে দে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আজকে আমার হাবিব যা বলে তাই করে দে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বান্দাটাকে আবার জাহান্নামের দরজা থেকে তুলে নিয়ে এসে মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড় করাবে। আল্লাহ নবী উম্মতের পিছনে পিছনে এসে জাহান্নাম মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মিজানের দাড়িপাল্লার উপরে নেকি বদি চাপানো হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা হালকা। আল্লাহ নবী ওই সময় থাকতে পারবে না গো,
নবী আমার ছুটে গিয়ে কোন রিওয়ায়াতে এসেছে মিজানে নেকির দাড়ি পাল্লার রশিটা ধরে আল্লাহ নবী ঝুলে পড়বে। আল্লাহ নবী ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবেন। কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী পকেটের ভিতর থেকে ছোট একটা কাগজ বার করে ওই কাগজে লেখা থাকবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা চাপিয়ে দেবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবেন, এ আমার মালায়েকারা, এ আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। যাও, বান্দার ক্ষমা হয়ে গেছে। এতক্ষণ তো ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল, এবার স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতে আমার রাসূলুল্লাহ মিজানের দাড়ি পাল্লার ধারে চুপ করে দাঁড়িয়ে। কিছু রাস্তা গিয়ে উম্মতটা ঘুরে তাকিয়ে সুবহানাল্লাহ বলে, ওই মানুষটা কে যে আমাকে জাহান্নামা দরজা থেকে বার করে নিয়ে এলো? আরে এত দরদি মানুষটা কে যে মিজানে দাড়ি পাল্লা রশিদের ঝুলে পড়লো? এই মানুষটাকে ঘুরে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ওই সময় ওই উম্মতের মুখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ আস্তে আস্তে মুচকে মুচকে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে এসেছে আমার রাসূল নূরের কদম তুলে তুলে আগে যাবে, আগে গিয়ে উম্মতের তুমি আমাকে চেনো না? সুবহানাল্লাহ বলো। তুমি আমাকে চেনো না? না তো। কে তুমি বাবা? তোমার যে এত দয়া, কে তুমি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলবেন, আমাকে চিনতে পারোনি বাবা? আমি অন্য কেউ না, আমি হলাম আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল, উম্মতের কান্ডারি নবী। যে উম্মতের কথা মনে করে জীবনে কোনদিন পেট ভরে খাইনি রে। আমি হলাম উম্মতি দরদি নবী। ওই সময় উম্মত অবাক হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি নবী গো। আল্লাহ নবী খুশি হয়ে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন। ময়দানে মাশারে আল্লাহ নবী পাগলের মতো দৌড়াবেন, এর ভিতর থেকেও কঠিন গুনাহগারদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। আমার নবী জানেন কয়েক হাজার বছর পরে আমার নবীকে আল্লাহ জানাবেন। আমার নবী ওদেরকে আবার জাহান্নামের ভিতর থেকে, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ওদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসবে। আমার হায়দারপুরের সোনামানিকেরা, কেন আমার নবী তার উম্মতের জন্য এত কান্না কাঁদলেন জাহান্নামের জন্য? আমার সোনামানিকেরা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান নাকি? দুনিয়ার আগুনে অপকারও হয়, উপকারও হয়। আগুন আমাদের উপকারে লাগে না? লাগে। হওয়া থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত। কি বাচ্চা হলে আগুন করে বাচ্চাকে সেক দেওয়া হয় না? হয় না? আগুন আমাদের উপকারে আসে তো। আবার যখন আমরা মারা যাই, ওই আগুন জ্বালিয়ে পানি গরম করা হয় না? হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আগুনের দরকার আছে, প্রয়োজন আছে। দুনিয়ার আগুন অপকারেও লাগে, উপকারেও লাগে। আর জাহান্নামের আগুন উপকারে লাগে না, শুধু অপকারে লাগে।
জাহান্নামের আগুন উপকারে আসে না, শুধু অপকারে লাগে। এই জন্য যারা আল্লাহওয়ালা মানুষ এরা বেশি বেশি ইবাদত করতেন এবং এদের ইবাদতের একটা হিসাবের তালিকাতে, যেমন সারাদিন দোকান চালিয়ে সন্ধ্যাবেলা একটা হিসাব হয় না, রাত্রে দোকান বন্ধ করে হিসাব করেন না যে আজকে কত লাভ হলো কত লস হলো, একটা হিসাব হয় না। চার ইমামের বড় ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন বাদে সন্ধ্যার সময় হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডায়েরি ছিল, দিনে কত রাকাত নামাজ পড়তেন, কত পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ইমামে আযম আবু হানিফা হিসাব করতেন। ও মুরব্বিয়ানেরা, আমাদের তো হিসাব নাই, সুন্নাত কেটে উড়িয়ে দিই, কত নামাজ কাজা করে দিয়েছি বাবা। ওই জাহান্নামের আগুনের ভয় করে দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর শাহাদাত বরণ করলেন। এই ঠিক তো রাখি, উমারকে নামাজি অবস্থায় শহীদ করা হয়েছে। আরে আমি উমারের শাহাদাতের ঘটনা বলবো না, আপনাদের মুখস্থ, আর যেটা বলবো এটা অনেকেরই জানা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে উমারকে যারা গোসল দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে, যারা গোসল দিয়েছে ওরা দেখছে উমারের পিঠে সব চাবুকের দাগ, উমারের পিঠে চাবুকের দাগ, সব বড় বড় চাবুকের দাগ। হুজুরের গোসল দেওয়া হয়ে গেল, দাফন হয়ে গেল। যারা গোসল দিয়েছিলেন ওরা এসে উমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ধরলেন, আম্মা জান হুজুরের গায়ে চাবুকের দাগ কেন? আরে যে উমারের নাম করলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়, আর সেই মানুষের গায়ে চাবুকের দাগ। হুজুরের শহীদের আগে কেউ কি চাবুক দিয়ে হুজুরকে মেরেছিল, প্রহার করেছিল? হযরত ওমরের বিবি জঞ্জাল করে কেঁদেছিলেন। ও আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রেখে দাও, আমার স্বামীকে কেউ মানে না গো, আমার স্বামীকে দেখলে শয়তানও ভয় করে। যারা ওমরকে গোসল দিয়েছিলেন ওরা এসে বলল, আম্মা জান তাহলে হুজুরের পিঠে চাবুকের দাগ কেন দেখলাম? ওই সময় ওমরের বিবি ঝরঝর ঝরঝর করে কেঁদেছিলেন। এ নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, আমার স্বামী ওমরকে কেউ মানে না। আমি দেখেছি আমার স্বামী ওমর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকতেন। আমার স্বামী ওমরের সারা রাত ইবাদতের পরে হযরত ওমরের ইবাদতের হিসাবের একটা ডায়েরি ছিল, হিসাবের ডায়েরি। আজকে সারা দিনে কত পারা কোরআন শরীফ পড়লাম, কত রাকাত নামাজ হলো। হযরত ওমরের বিবি বলেন, যেদিন আমার স্বামীর কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, যেদিন আমার স্বামীর নামাজ কি কম হয়ে যেত, আমি ওই দিনে দেখতাম হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে হযরত ওমরের লাল চাবুক ছিল নিজের শরীরের উপরে সব করে মারতেন, আর লাফালাফি করতে, আর বলতেন, এই ওমরের শরীর আজকে তোর কোরআন তেলাওয়াত কম হলো কেন বল? দুনিয়ার আগুন তোর সহ্য করার ক্ষমতা নাই। এ হযরত ওমর রে, তুই কি জাহান্নামের আগুন সইতে পারবি? হযরত ওমরের বিবি হাও হাও করে কাঁদে আর বলে, স্বামী আমার নিজের চাবুক দিয়ে নিজের গায়ে আঘাত করতে, আর জমিনে পড়ে লুটুবাটি খেতে, আর বলতেন, আল্লাহ আমি ওমরের আজকে কোরআন তেলাওয়াত কমে চলল, আল্লাহ আমি ওমরকে জাহান্নামী করে দিও না আল্লাহ।
আমি উমার সহ্য করতে পারবো না। এই হায়দারপুরের সোনারা, এতগুলো হায়দারপুরের মানুষ, আমরা হুজুর সাহেব, পীর সাহেব যত আছি, আমাদের কারো কাছে জান্নাতের কোন সার্টিফিকেট আছে নাকি? উমারের কাছে ছিল না, ছিল না? উমারের কাছে জান্নাতের সার্টিফিকেট, তথাপিও চাবুক মারে। উমারের বিবি ঘোমটা দিয়ে বলে, আজ চোখে পানিতে মুখ ভেসে যায়। উমারের বিবি বলে, স্বামী আমার শাহাদাতের একদিন আগে নিজের শরীরের উপরে চাবুক দিয়ে এত মার মেরেছে, আর আমার স্বামী উমারের ঘর থেকে বার হওয়ার ক্ষমতা ছিল না। ঘরের মধ্যে শুয়ে পড়ে শুধু চিল্লাতো, আল্লাহ জাহান্নামের আযাব আমি উমার সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। ও হযরতে আল্লাহ নবী সাহাবীরা, আমার স্বামী উমার ঘরের ভিতর থেকে হাওয়া দিয়ে বার হতে নিজের শরীরের চামড়া কেটে নিজের চাবুকের আঘাতে জল করে রক্ত ঝরে যেত। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যা সার্টিফিকেট, দুনিয়াতে যে মানুষটাকে আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার আলী ফিল উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুমাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এইভাবে আল্লাহ নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে দ্বিতীয় নম্বরে হযরতে উমর। যে মানুষটার সার্টিফিকেট আছে, সে যদি নিজের ইবাদত হিসাব করে নিজের গায়ে চাবুক মারে, তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? এই বলেন। আমার মনে হয় যে সব মুসলমানগুলো ফজরের নামাজ কাজা করে ঘুমায়, এদের থেকে কুত্তা ভালো। এই তোর থেকে কুকুর ভালো, তোর থেকে কুকুর ভালো। জানেন হাদিস শরীফে এসেছে, রাত্রিরে কুকুর ডাকে না? আপনাদের দিকে আসে কুকুর? কুকুর ডাকে না? আমি না দেখে কথা বলছি না। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, হুজুর এই রাত্রিরে কুকুর মূল্যবান কথা বলছে। আমি কেন বললাম যারা ফজরের নামাজ কাজা করে এরা কুত্তার থেকেও হু করে কেন ডাকে? একজন আল্লাহর ওলি বলছে, এর ব্যাখ্যা হলো গভীর রাতে আল্লাহ পাক তো প্রথম আসমানে নেমে আসে, আসে না? আসে না? আল্লাহ তার রহমতের হাত দুটো বাড়িয়ে দেয় না? আয় আমার বান্দা আয়, সব ঘুমিয়ে আছিস। ওই সময় কুকুর ওর ভাষায় ডেকে ডেকে বলে, হারে হতভাগা মানুষ, যে সময় আল্লাহ তোদেরকে দেবেন, আল্লাহ তোদেরকে ডাকে, সে সময় তোরা ঘুমিয়ে আছিস। কুকুর আল্লাহর বান্দাদেরকে ডেকে জাগিয়ে দেয়। ওর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর সে গভীর রাতে উঠে আল্লাহর বান্দাদেরকে তার ভাষা দিয়ে ডেকে ডেকে জাগায়। ওর আল্লাহ নিয়ামত দেবে বলে তোর জন্য বসে আছে, আর তোরা আরামের ঘুমে ঘুমিয়ে আছিস। আমি তাহলে বলবো না যে আমাদের থেকে কুকুর কুত্তা ভালো না? যে কুত্তা আমাদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দেয়, আর আমার মতো কুত্তা ফজরের নামাজ না পড়ে আমি পশুর মতো জানোয়ারের মতো ঘুমাই, তাহলে আমার সঙ্গে কুত্তার পার্থক্য কি আছে? এই ঠিক না ভুল বলে? ফজরের নামাজ যারা কাজা করে এরা আমার মনে হয় মানুষের মধ্যে পড়ে। অনেক মৌলভী সাহেবের কাজা হয় না? আরে আমারও কাজা হয়। আমি যে খুব লম্বা লম্বা মাসলিং দিচ্ছি, আমি যে সুফি সাহেব তা নয় বলো। খোদার কসম আমি অনেক জলসায় বলি, মাঝে মধ্যে আমি না গাড়ির মধ্যে বসে বসে একা একা কাঁদি, জানেন? একা একা
অঝরে কাঁদি। কেন বলেন? আজকে এখানে হায়দারপুরে অস করতে এসেছি, অস করে নেমে যাবে, এরা ভালো খাওয়াবে না? এই টাকা দেবে না? দেবে না? ভালো টাকাও দেবে, ভালো খাওয়াবে, আবার তকবীর দিয়ে আবার গাড়িতে তুলে দেবে, হুজুর চলে যাবে। বাড়ি গিয়ে হুজুর ওই যে শোবে, আবার সে বেলা 10টা ফজরের নামাজ। মাঝে মধ্যে আমারও কাঁদা হয়, আমি বলবো একা, আল্লাহ সাক্ষী রয়েছেন, আমি একা বসে বসে কাঁদি আর নিজেকে নিজে বলি, হেজবুল্লাহ রে, আল্লাহ তো বলেছে তুমি যেটা আমল করতে পারো না সেটা পরকে উপদেশ দিও না। আল্লাহ আমি তো সব আমল করতে পারি, আল্লাহ তুমি যদি হাসরের ময়দানে হেজবুল্লাহকে ধরে বলো তুই যা ওয়াজ করেছিস সব তোর আমল ছিল না, আল্লাহ আমার আর কোনো পার পাওয়ার লাইন নেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তবে আশা রেখেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে তো বঞ্চিত হইনি আল্লাহ, তোমার রহমতের ভিতরে আছি। শুধু তাই না, এটা বলে নিজের মনটাকে সান্ত্বনা দিই যে আল্লাহ যত সভা করি আমার সবার মধ্যে থেকে একজন দুজন করে হলেও তো যদি নামাজি হয় তো এদের ওসিলায় তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে শুনে না বাবা, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, ওই কঠিন জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ নবী হায়রান পেরেশান হয়ে থাকবে। এ নবীর উম্মতেরা, ওই নবীকে আমি আপনি কি দিয়েছি বলেন? আল্লাহ নবীর আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আয়েশা শুনে খুব খুশি হলেন যে আমার নবী আমার জন্য দোয়া করেছে। রাসূল বললেন, আয়েশা শুধু তোমার জন্য নয়, আমার সব বিবিদের জন্য আমি দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়েশা, আমার বিবিদের জন্য এক এক দিন আমি রাসূলুল্লাহ নির্ধারিত করে রেখেছি, ওই দিনগুলোতে করি। আর খুশির সংবাদ শুনবে, আমার উম্মতের জন্য আমার কোনো দিন নির্দিষ্ট করা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের কথা মনে হলেই আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই, আমার চোখের পানিতে বুক ভেসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জীবনে কতটা চোখের পানি দিয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার বেদিনীরা ছেড়ে দেয়নি বাবা। আমি জলসার শুরুতে বলেছিলাম আজকে আখিরি 4 সোমবার পার হয়ে গেল। একটু বলবো আখিরি 4 সোমবার কেন না? আপনি বলবেন হুজুর আপনি শুরু করলেন 4 সোমবার দিয়ে, আর তো নবী দিবসের ওয়াজ করে নেমে চলে গেলেন। ওইজন্য আখিরি 4 সোমবারটা কেন হলো? আর অল্প সময় তো বলবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কার মানুষেরা আমার রাসূলকে কমে ছাড়ি। আল্লাহ রাসূল চুল রাখতেন, একটা 3 রকম চুল রাখা সুন্নাত, বাবরি, কান বরাবর, ঘাড় বরাবর আর চতুর্দিকে সমান। এখন দেখেছেন মাদ্রাসার ছাত্রগুলোর অবস্থা, এই দেখেছেন আপনাদের মাদ্রাসার ছাত্রগুলো সব ভালো, এদের চুল সামনে মনে হয় সব বড় টড়ো থাকে না, তুই আজকে বেঁচে গেছিস। আমার সোনামানি না, বাচ্চা মানুষ তো ওগুলো শিক্ষকদের খেয়াল রাখা দরকার, কি ওরা তো ভুল করবে, এখান থেকে সুন্নাত শিক্ষা নেবে। অতএব অনেক জায়গায় দেখেছি ছাত্রদের টুপি মাথায় দিয়ে থাকে তো মাল ধরা যায় না, সামনে এত বড় বড় চুল আর পেছন দিকে সব ফাঁকা। এটা সুন্নাত নয়, এটা শয়তানি কাজ। সুন্নাত দেখবে চতুর্দিকে বাবরি রাখে। আমার রাসূলের বড় বড় চুল ছিল,
রাসূলুল্লাহ চিরুনি দিয়ে মাথা আছড়াতেন। এই যাদের দাড়ি আছে, দাড়ি মাশাআল্লাহ সব তো দাড়িওয়ালা মানুষ, দাড়িতে সাবান টাবান দেন তো? আরে দাড়িকে যত্ন করবেন, পকেটে একটা ছোট্ট চিরুনি রাখবেন। আমার রাসূল সব সময় চুল বিনাশ করতেন, সুন্দর করে রাসূলুল্লাহ রাখতেন। আমার রাসূলের দাড়ি মোবারক রাসূলুল্লাহ সব সময় চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দাড়ি সুন্দর করে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনও মানুষ আছে সেই গালের গরকাশ ফেলতে গিয়ে সেই দাড়ি দিল, সেই অবস্থায় মসজিদে নয়। আল্লাহু আকবার। দাড়ি পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন, এটা সুন্নাত। আল্লাহ নবীর বড় বড় চুল ছিল, আল্লাহ নবী সিঁদুর দিয়ে মাথা ছেড়েলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী চুল নেওয়ার জন্য পাগল ছিল। রাসূলের একটা চুল যদি পাই, ও মুমিনেরা, হাদিস শরীফে আছে আল্লাহ নবী যখন চুল কাটতেন সাহাবীরা চতুর্দিকে বসে যেত। আল্লাহ নবীর মাথার একটা চুল যেন জমিনের উপরে না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো জিকরে জামিল। এই কিতাব খুলে দেখবেন আল্লাহ নবীর চুল মুবারক কাটতে গিয়ে কোন চুল যদি জমিনে পড়ে যেত, আমাবস্যার রাত্রিরে ওই জায়গায় গেলে বুঝতে পারা যেত আল্লাহ নবীর চুল মুবারক দিয়ে নূরের ফোকাস বার হতো। কিতাবের নাম কি বললাম? জিকরে জামিল। আল্লাহ নবী চিরুনি দিয়ে চুল আঁচড়ালেন, চিরুনিটা রেখে দিন। আল্লাহ নবী চিরুনির দাঁতের ভিতরে একটা মাথার চুল আটকে রয়ে গেল। হয় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর হুজরা মুবারকে ঢুকে চিরুনিটা উঁচু করে দেয়। আরে আল্লাহ নবীর চিরুনিটা আল্লাহ নবীর মুবারক মাথার চুল এত ভালোবাসে, চিরুনিটা হাতে করে নিয়ে চুলটাকে নিয়ে চুমাকে আবু বকর মাথায় তুলে নিয়েছিল। আবু বকর খুশিতে বাগ বাগ, দুনিয়ার সবথেকে বড় নিয়ামত পেয়েছি, কোটি টাকা পেলে অত খুশি নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চুলটাকে মাথায় করে নিয়ে দরুদ পড়তে পড়তে ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে বললেন, আয়েশার মা, আল্লাহ বাগাসকে বড় নিয়ামতের হকদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে দেখবেন পীর সাহেবের জুতো থাকে না, পীরের জুতো মোহাম্মত করে রেখে দিয়েছে। আমার এক ওস্তাদ আছে, বুঝেন না, বনগাই বাড়ি, আমি দেখেছি পীরের জুতো, পীরের হাতের নখ, সব প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ছোট হুজুর পীর কেবলার জুতো মোবারক মানে ফতোয়া এখনো হায়াতে আছে, মস্ত বড় আল্লাহ ওয়ালা এখনো হায়াতে আছে। তো আবু বকর মাথায় করে নিয়ে এইভাবে দাঁড়িয়ে, তো আম্মা জান আয়েশার মা বলছে, কি নিয়ে এসেছেন? বলছে দুনিয়ার সবথেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বলছে আয়েশার মা, এই দেখো আল্লাহ রাসূলের মুবারক মাথার একটা চুল নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রীও কেমন লাভ দিয়ে পড়ে গেল। ও আয়েশার আব্বা জান, তাড়াতাড়ি করে চুল মুবারকটা দেন। আল্লাহ নবীর চুল মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার হাতে, আম্মা জান আয়েশার মায়ের হাতে দিলেন। আম্মা জান আয়েশার মা চুল হাতে করে নিয়ে চুমা খেয়ে নিয়ে মাথায় তুলে নিয়ে বলেছিলেন, ও হযরত আবু বকর, আল্লাহ নবী মুবারক মাথার চুল কোথায় রেখে দেব?
কার কাছে রেখে দেবো বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর চুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ও আমার স্বামী আবু বকর, আমি আপনার বিবি, আমার হাতের চুড়ি, কানে আমার নাকের ফুল, আমার কানের দুল, সোনার অলংকার গুলো নিয়ে যান। এইগুলো নিয়ে গিয়ে স্বর্ণকারের বাড়ি চলে যান। স্বর্ণকারের বাড়ি গিয়ে ছোট্ট একটা সোনার বাক্স তৈরি করেন। আমি আল্লাহ নবীর চুল মুবারক আমার সোনার অলংকারের বাক্স বানিয়ে আল্লাহ নবীর চুলটা সোনার বাক্সের ভিতরে রাখবো। আবু বকর সিদ্দিক বিবির হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল, সোনার গুলো নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে একটা ছোট্ট একটা বাক্স তৈরি করলেন। ওই বাক্স নিয়ে আল্লাহ নবীর চুল মুবারকটা রেখে নিয়ে ঘরের উঁচু জায়গায় রেখে দিয়েছে। ওই ঘরে কেউ থাকে না বাবা। হযরত আবু বকর বলেন, গভীর রাত্রে আমি দেখি ওই ঘরের ভিতরে যেন কারা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহান। বসে বসে কোরআন। আবু বকর বলছে ঘরে তো কেউ নেই। আরে ওই ঘরে শুধু রাসূলুল্লাহ शेर मुबारक, माथा मुबारकेर चुल मुबारक रयेछे, আর তো কেউ নেই। আবু বকর বলছে আমি পরের দিনে আবার একই দেখলাম। এইভাবে দেখছি, একদিন দেখছি ওই ঘরের চতুর্পাশে যেন কারা তপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু রাসূলুল্লাহ চুলের ইজ্জত দেখেন, তাহলে আমার মুস্তাফার সেই নবীর শানে একটু মহব্বতে দাঁড়িয়ে সালাম দেবেন, ইয়া নবী সালাম আলাইকা, সেখানেও বাধা দেয় না, দেয় না। কারণ বক্তব্য নেবেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও এরা বড় আলেম নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও আমার মতো হিজবুল্লাহ তো জুতো টানারও ক্ষমতা রাখে না, ঠিক কি না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি সমস্ত ইবাদতের পরে আমার নবীর দরবারে আমি সালাম পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब भाई शेख हुजूर किबला, जनाब भाई शेख हुजूर किबला, औलाद मुजद्दिदुज़्ज़मान, आहले सुन्नत वल जमाआ, नाराए तकबीर। আপনারা খুশি না বেজা? এই ভাই এসে খুশি নাই? আমার জুনায়েদ ভাই আলহামদুলিল্লাহ দেখেন একদম ঠিক রাইট সময়। যাই হোক, যারা আমি ঘোষণা করছি, যারা এখনো বাইরে রয়েছেন, হুজুর কিবলা এসে গেছেন, সব এসে ভিতরে এসে জলসা মাহফিলের ভিতরে বসেন। আমি যেটা বলছিলাম, এই আমার দিকে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা নেই তো বাপ? আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা হযরত আবু বকর কে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর কি মনে করে বাবা? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি আবু বকর আপনার মাথার চুল নিয়ে গিয়ে আমার বিবির কাছে দিয়েছিলাম। আমার বিবি সাহেবা আর সোনা বাক্স তৈরি করে রেখে দিয়েছিল। আমি আবু বকর দেখি ওই ঘরে কারা যেন গভীর রাত্রে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী জবাব দিয়েছে, বাবাজি আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার কোরআন আমার চুল মুবারক ওই ঘরের ভিতরে রাখা আছে বলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই ঘরে আমার চুলটাকে নিয়ে চতুর্মাসে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চুলের এত বরকত,
ওই চুল লাবিব ইবনে আসিব বলে একজন বেঈমান রাসূলুল্লাহ চুল নিয়ে গিয়ে বীরে সরওয়ালে ফেলে দিয়েছিল। কোথায়? 11টা গিট বেঁধে। কোন রিওয়ায়াতে আসছে ওর মধ্যে সুসু দিয়েছিল। রাসূলুল্লাহকে জাদু করেছিল, বুঝেন না? লাবিদ ইবনে আসিব তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, এই দেখেন এটা সফর মাস শেষ, বলছেন রবিউল আউয়াল, রাসূলুল্লাহ এই দিনে সুস্থ হলেন, আবার কয়েকদিন পরে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আর আজকেই রাসূলুল্লাহ জীবনের শেষ নিজে হাতে আপনার ওই গোসল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ দিনটা খুশির দিন। অনেক কথা